হ্যালো বন্ধুরা, আজকে ভয়েস চেঞ্জ পার্ট 4-এ আমি আলোচনা করব ডিট্রান্সিটিভ ভার্বের প্যাসিভ ভয়েস এবং মোডাল প্যাসিভ ভয়েস। এখন ডিট্রান্সিটিভ ভয়েসের প্যাসিভ বলতে কি বোঝায়? এখানে ডিট্রান্সিটিভ ভার্ব বলতে বোঝায় দ্বিকর্মক ক্রিয়া, অর্থাৎ ভার্বের যখন দুটো ক্রিয়া ভার্বের যখন দুটো কর্ম থাকবে, অর্থাৎ ভার্বের যখন দুটো অবজেক্ট থাকবে, তখন সেই ভার্বকে বলা হয় ডিট্রান্সিটিভ ভার্ব। যেমন দেখো এই এক্সাম্পলে, আই গেভ হিম এ পেন, আমি তাকে একটি কলম দিয়েছিলাম। এখানে দেখো ভার্বের দুটো অবজেক্ট আছে। ভার্ব কোনটা? গেভ। এখানে গেভ হচ্ছে ভার্ব। আমি যদি গেভকে প্রশ্ন করি, আমি দিলাম, আমি কি দিলাম, তাহলে উত্তর আসবে পেন, তাহলে একটা অবজেক্ট পেলাম। আমি যদি প্রশ্ন করি কাকে দিলাম, তাহলে উত্তর পাবো হিম, অর্থাৎ দুটো অবজেক্ট পাওয়া যাচ্ছে, একটা হলো হিম আর একটা হলো পেন। এইভাবে যখন কোনো ভার্বের দুটো অবজেক্ট থাকবে তাকে ডিট্রান্সিটিভ ভার্ব বলবো, এবং যখন দুটো অবজেক্ট থাকবে কোনো ভার্বের, তখন তার প্যাসিভ ভয়েস কী করে করা যায়? তখন আমাকে কি করতে হবে? দুটো অবজেক্টকে আইডেন্টিফাই করতে হবে। অর্থাৎ এখানে দেখো পেন, এই অবজেক্টটি কিন্তু প্রাণীবাচক নয়, অপ্রাণীবাচক, এবং হিম এই অবজেক্টটি কিন্তু প্রাণীবাচক। এক্ষেত্রে পেন এই অপ্রাণীবাচক অবজেক্টকে বলা হয়, এটাকে বলা হবে ইনডাইরেক্ট অবজেক্ট, এবং হিম এইটাকে বলা হবে ডাইরেক্ট। আমি ভুল বললাম। এখানে হিম অর্থাৎ প্রাণীবাচক, এই প্রাণীবাচক অবজেক্টকে বলা হবে ইনডাইরেক্ট অবজেক্ট। এবং এখানে যে পেন অর্থাৎ অর্থাৎ অপ্রাণীবাচক যে অবজেক্টটি আছে, একে বলা হবে ডাইরেক্ট অবজেক্ট। সুতরাং যখন কোনো সেন্টেন্সে ভার্বের দুটো অবজেক্ট থাকবে, অর্থাৎ ইনডাইরেক্ট অবজেক্ট এবং ডাইরেক্ট অবজেক্ট, সেক্ষেত্রে আমরা কি করব? ইনডাইরেক্ট অবজেক্টটাকে আমরা এইখানটায় সাবজেক্ট হিসেবে বসাবো, অর্থাৎ হিমটা এখানে চলে আসবে। কেন? কারণ নিয়ম হচ্ছে ডিট্রান্সিটিভ ভার্বের দুটো অবজেক্ট থাকলে একটি ইনডাইরেক্ট অবজেক্ট এবং একটি ডাইরেক্ট অবজেক্ট থাকলে সাধারণত ইনডাইরেক্ট অবজেক্টকেই এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে। তাহলে এখানে হয়ে যাবে, হিমটাকে আমরা এখানে নিয়ে আসবো, নিলে হয়ে যাবে হি ওয়াজ, অর্থাৎ এখানে সাবজেক্ট বসে গেল, তারপরে বি ভার্বের পাস্ট পার্টিসিপল গিভেন, হি ওয়াজ গিভেন। এইবারে যে অবজেক্টটা পড়ে আছে, যে অবজেক্টটাকে আমরা নিলাম না, অর্থাৎ ডাইরেক্ট অবজেক্টটাকে এখানে বসিয়ে দেওয়া হবে। হি ওয়াজ গিভেন এ পেন বাই, এখানে আইটা মি হয়ে যাবে। এভাবে আমরা চেঞ্জ করব। এবং এখানে যেহেতু এই অবজেক্টটাকে আমরা ব্যবহার করলাম না, সেজন্য এই অবজেক্টটার একটা নাম আছে, একে বলা হয় রিটেইনড অবজেক্ট। অর্থাৎ এখানে এ পেন এটা হয়ে গেল রিটেইনড অবজেক্ট। কেন? কারণ আমরা এখানে এই অবজেক্টটিকে এখানে ব্যবহার করিনি, এটা পড়েই রয়েছে। এভাবে আমরা ডিট্রান্সিটিভ ভার্বে চেঞ্জ করব, প্যাসিভ ভয়েস চেঞ্জ করব। নেক্সট এক্সাম্পলে দেখো, মাই ফাদার প্রমিসড মি এ নাইস প্রেজেন্ট। এখানে দেখো দুটো অবজেক্ট আছে, মি একটা অবজেক্ট এবং এ নাইস প্রেজেন্ট। মি হলো এখানে ইনডাইরেক্ট অবজেক্ট এবং এ নাইস প্রেজেন্ট হলো এখানে মি হলো ইনডাইরেক্ট অবজেক্ট এবং এ নাইস প্রেজেন্ট এটা হলো ডাইরেক্ট অবজেক্ট। এবং আমরা কি করব? মিটাকে এই পারে নিয়ে আসবো ইনডাইরেক্ট হিসাবে, অর্থাৎ কি হবে? আই ওয়াজ, বি ভার্ব বসে গেল, আই এখানে এলো, তারপর বি ভার্ব বসলো। এবার এখানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, আই ওয়াজ প্রমিসড। তারপরে এখানে দেখো এই অবজেক্টটা পড়ে আছে, অর্থাৎ রিটেন অবজেক্টটাকে আমরা এখানে বসিয়ে দেবো। আই ওয়াজ প্রমিসড এ নাইস প্রেজেন্ট বাই মাই ফাদার। বোঝা গেল ব্যাপারটা? এইবার আমরা আসবো মোডাল প্যাসিভ, অর্থাৎ কোনো ভার্বে যখন মোডাল থাকবে তখন আমরা কি করে সেটার ভয়েস চেঞ্জ করব। তো দেখা যাক কী করে করা যায়। কিছুই নয়, এখানে বিশেষ তেমন কোনো নিয়ম নেই বা জটিলতা কিছুই নেই। শুধু এখানে এই যে অবজেক্টটা আছে এ কার, এখানে প্রথমে বসিয়ে দেবো আমরা। তাহলে কি লিখবো? এ কার লিখলাম। তারপরে হবে কি, এখানে দেখো অমল ক্যান ড্রাইভ এ কার। তাহলে এ কার, এখানে মোডাল যেটা আছে এক্ষেত্রে বি ভার্বের জায়গায় আমরা
ক্যানটাকে বসিয়ে দেবো, যে মোডালটা ছিল সেই মোডালটা এখানে বসে যাবে। তাহলে এই কার মোডালটা বসে গেল, এই কার ক্যান, তারপরে বসবে বি। এই বি ভাবটা মোডালের পর এই বি এই ভাবটা কিন্তু বসবেই। তাহলে অবজেক্ট এখানে চলে এলো, এ কার ক্যান, তারপর বি বসলো, এ কার ক্যান বি ড্রাইভের পাস্ট পার্টিসিপেল এখন বসানো হবে, ড্রিভেন, এ কার ক্যান বি ড্রিভেন বাই অমল। অর্থাৎ তোমরা দেখলে তেমন জটিলতা কিছুই নেই। এখানে অবজেক্ট এখানে বসে গেল, অবজেক্ট বসানোর পর এখানে যে মোডালটা থাকবে সেই মোডালটাই এখানে বসে যাবে, এবং সেই মোডাল বসানোর পর তারপরে বি, এই বি ভাবটাই বসবে, আর কোনো বিভাগ বসবে না। তারপরে তারপরে স্বাভাবিক যা নিয়ম, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে বাই, এবং অবজেক্টটা এখানে সাবজেক্টটা এখানে বসে যাবে। একই রকমভাবে এইটাও বসবে। তাই দ্য বুক আমরা এখানে লিখব, দ্য বুক বসলো, এখানে মডেল কোনটা ছিল, শুড, তাহলে এখানেও শুড বসে যাবে, দ্য বুক শুড। তারপর কি বলেছিলাম, মোডালের পর বিভার বসে যায়, বি বসিয়ে ফেলা হলো, আর কোনো বিভার বসবে না, শুধু বি বসবে। দ্য বুক শুড বি রিড, এর পাস্ট পার্টিসিপল, রিডের পাস্ট পার্টিসিপল রিডই হয়, অর্থাৎ উচ্চারণটা একটু পাল্টে যায়, রেড মতো উচ্চারণ হবে। দ্য বুক শুড বি রেড, তারপরে প্রিপোজিশন বাই, ইউটা এখানটায় বসে যাবে। তো এইভাবে আমরা মোডাল থাকলে তার প্যাসিভ ভয়েস করতে পারি, এবং ভার্ব যখন ডিট্রানজিটিভ ভার্বে থাকবে, অর্থাৎ ভার্বে যখন দুটো অবজেক্ট থাকবে, আমরা এই নিয়মে করব। মনে রাখবে আমরা কিন্তু ডাইরেক্ট অবজেক্ট নিয়েও করতে পারি, তাতে ভুল কিছু হবে না। অর্থাৎ এ পেন ওয়াজ গিভেন হিম বাই মি, এটাও বলা যেতে পারে, তবে গ্রামারের নিয়মে বলে সাধারণত ইনডাইরেক্ট অবজেক্টটাকেই, অর্থাৎ হিম, এই ইনডাইরেক্ট অবজেক্টটাকেই এখানে সাবজেক্ট হিসাবে নিতে হয়, তারপরে যেমন দেখালাম তেমনটা করতে হয়। আশা করি তোমরা এই ব্যাপারটা, ভয়েসের চেঞ্জের ব্যাপারটা বুঝতে পেরেছো। এরপরও যদি প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে সেই প্রশ্নগুলি রাখো, আমি নেক্সট ভিডিওতে সেই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।